আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে আমের একটা আচারের রেসিপি শেয়ার করব। আমাদের গ্রামের ওখানে এটাকে আম পেঁয়াজি বলে। প্রথমে আটি সহ আম 4 ভাগ করে কেটে নিতে হবে। কেটে নিয়ে পান খাওয়ার চুন যেগুলো আছে সেগুলো চুন পানিতে ভিজিয়ে আমের চকগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে। আমগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, কারণ এগুলো যেন গোটা থাকে এই জন্য। বড় একটা কড়াইয়ে আমি আম খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। 1.5 কেজি পরিমাণ পেঁয়াজ কুচি দিলাম, 1/2 কেজি পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, আদা রসুন বাটা পরিমাণ অনুযায়ী দিলাম, শুকনা গোটা মরিচ কয়েকটি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব, হলুদ গুঁড়ো পরিমাণ অনুযায়ী দেব, শুকনো মরিচ গুঁড়ো পরিমাণ অনুযায়ী দেব। তার আগে আমি দারচিনি, কালো এলাচ, সাদা এলাচ যত প্রকার মশলা ছিল আমি দিয়ে দিয়েছি। জিরা বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো, লবণ স্বাদ অনুযায়ী দিয়ে দেব। আমি এই আচারটা মাটির চুলায় খড়ি দিয়ে করব, কারণ মাটির চুলার রান্না অনেক ভালো হয়, মজা লাগে খেতে। এখন আমি চিনি দিয়ে দেব। আমি এই আচারে মোট 3.5 কেজি থেকে 4 কেজি পরিমাণ চিনি দিয়েছি, কারণ আমার আম ছিল অনেকগুলো। আসলে ভিডিওতে বোঝা যাচ্ছে না, আমার আমের পরিমাণ অনেক বেশি ছিল, কড়াইটা অনেক বড় ছিল এবং চুলাটা অনেক বড় ছিল। আমার নেড়ে দেওয়া খুন্তিটা অনেক ছোট হয়েছে, তাই হাতে আঁচ লাগতেছে। আপনারা চাইলে বড় একটা খুন্তি দিয়ে নাড়তে পারেন। বেশি আচার হলে বড় খুন্তি দিয়ে নাড়তে অনেক ভালো হয়। আমার হাত প্রায় পুড়ে যাওয়া অবস্থা, কারণ এই আচার বানাতে অনেক ঘন্টা সময় লাগে। আমার তো খড়ি চুলায় 6 ঘন্টা জাল দিয়ে আমি নামাই ফেলেছি। ফেলে আবার পরের দিন এই আচারটা আবার 1-2 ঘন্টা জাল দিয়েছি, কারণ এই আচারটা যত ভালোভাবে নাড়তে পারবেন তত এই আচারটা ভালো হয়, কারণ কড়াইয়ের তলায় যেন লেগে না যায়, তাই সাবধান থাকতে হয়। এই আচারটা তৈরি করতে গেলে অনেক ধৈর্য সহকারে তৈরি করতে হয়, কারণ গায়ে ছিটে ফোঁটা চলে আসে, যেমন ঘাটি রান্না করলে চলে আসে সেরকম তেল ছিটকে চলে যায়, তাই সাবধানে এই আচারটা নাড়তে হবে। আমি তো 3 মিনিটের ভিডিও দিয়েছি, কিন্তু এই আচার তৈরি করতে আমার 2 দিন সময় লেগেছে। অনেকে একদিনেই হয়, কিন্তু আমার সময়ের অভাবে আমার 2 দিন আমি এটাকে জাল করেছি। অনেক ঘন্টা জাল দিতে হয়েছে, কারণ বেশি জোরে জাল দিলে কড়াইয়ের তলায় লেগে যাচ্ছে, তাই সাবধানে জাল দিতে হচ্ছে। আমাদের এখানকার অনেকে এভাবে আচার তৈরি করে। আপনারা যারা করেন না, এভাবে আচার তৈরি করে খেয়ে দেখবেন, অনেক অনেক মজা।